بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শামপুর কদমতলী ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী মাহফিলের 2 দিনব্যাপী ইসলামী মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুরআয়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিককে জবান ছেড়ে দিয়ে মুমিনের আওয়াজে আমরা বলি আমাদের মালিককে। এই জান্নাতি বাগানে আমি আপনি যারা এসেছি আমাদের কোনো কাজ নেই, আমাদের কোনো কাজ ছিল না। কাজ এমন এক জিনিস যেটা মানুষের মৃত্যু পর্যন্ত সবসময় থাকে। তাফসীরের কিতাব থেকে যতটুকু জানা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে তার যে কাজ থাকে এটা তো আমাদের চোখের সামনে। তবে একদিন এই পৃথিবীর সকল আয়োজন ভেঙে চুরমার করে কিয়ামত সংঘটিত হবে। যখন কিয়ামত সংঘটিত হবে, এর আগে তো কিয়ামতের সব আলামত একটি একটি করে প্রকাশ পাবে, তথাপিও পৃথিবীর কোনো মানুষ কাজ বন্ধ করবে না। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, ঠিক তখন টেইলার কাপড় কাটতে থাকবে। যারা গোয়াল তারা তাদের নির্ধারিত পশু থেকে দুধ দহন করতে থাকবে। যারা দোকানদার তারা টাকা লেনদেন করতে থাকবে, ক্রেতারা সামান আদান প্রদান করতে থাকবে। ঠিক ওই মুহূর্তে কিয়ামত সংঘটিত হবে। তার মানে হলো মানুষের জীবনে অবসর বলে কোনো সময় নেই, ঠিক না বে ঠিক? আমরা যারা আসছি আমাদেরও কাজ ছিল, যারা আসতে পারেনি তাদেরও কাজ আছে, কিন্তু দুটোই কাজ। আমরা যেটা করছি এটাও কাজ, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এটাও কাজ। তবে এই দুই কাজের মধ্যে আসল কাজ কোনটা জোরে বলেন? এখন আমরা যেটা করছি এটা আসল কাজ। কারণ একজন মানুষ মৃত্যুবরণ করলে তার আসল জীবনের শুরু হবে, আর ওই জীবনের পাথেয় সংগ্রহ করার জন্য আমরা এখন সময় ব্যয় করতেছি। রব আমাদেরকে তৌফিক দিয়েছেন, বড় মহাব্বত করে আমাকে আপনাকে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে একটু মহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। একটু আগে অত্যন্ত মন মাতানো, মন জোরানো তেলাওয়াত আমরা শুনেছি। আমার অত্যন্ত প্রিয় প্রসিদ্ধ কারি হাফিজ মাওলানা কারি আবু তাহের জবান থেকে আরেকটি ছোট্ট বাচ্চা চমৎকার একটি তারানা আমাদেরকে শুনিয়েছেন। আমিও আপনাদের খিদমতে
কুরআনুল কারীমের 26 নম্বর পারার সূরাতুল ফাতহ 114টি সূরার মধ্যে 48 নং সূরা হচ্ছে সূরাতুল ফাতহ। এর প্রথম 3টি আয়াত আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে এবং অথেন্টিক যে সকল কিতাব রয়েছে তার আলোকে আমি আপনাদেরকে কিছু দিনই কথা শোনাবার চেষ্টা করব। আসুন দোয়া করি আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলার আর আপনাদেরকে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন গোষ্ঠীর নেতা রয়েছে, মডেল রয়েছে। আমরা যারা মুসলমান আমাদেরও একজন মডেল আছেন, থাকবেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী এই পৃথিবীতে সর্বমোট 63 বছর এই পৃথিবীর মানুষকে তার আখলাকের সৌরভ পৃথিবীতে ছড়িয়েছেন। পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন আমাদের নবী? আমার সাথে কথা বলতে হবে, আমি আপনাদের সাথে একটু গল্প করব। আমাদের নবী পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন? 63 বছর। নবীর নবুয়ত প্রকাশ পেয়েছিল 40 বছর বয়সে। 40 বছর থেকে 63 বছর হতে হলে কয় বছর বাকি থাকে? 23 বছর। নবুয়তের জিন্দেগি 23 বছর। এই 23 বছরের প্রথম 13 বছর নবীজি মক্কাতুল মুকাররমাতে জীবনের সময়গুলো কাটিয়েছিলেন, আর পরবর্তী 10 বছর নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে তিনি জীবন কাটিয়েছিলেন। এই মোট কত বছর? 23 বছর। পৃথিবীর অনেক মডেলের নাম আমরা এই জীবনে শুনেছি, বেঁচে থাকলে আরো শুনব। এক সময় এদের নাম শুনলে মনে হয় এর মতো যদি হতে পারতাম আমাদের জীবনটা ধন্য। কিন্তু কিছুদিন পর যখন তার সম্পর্কে ভালো করে খোঁজখবর নেওয়া হয় তখন দেখা যায় এর থেকে আমাদের এলাকার কুকুর অনেক ভালো। ঠিক না ব্যাঠিক? কিন্তু আমাদেরও একজন মডেল আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় ১৫০০ বছর যাবত পৃথিবীতে মুসলমানের সংখ্যা মাত্র 200 কোটি প্লাস। 750 কোটি মানুষের মাঝে প্রায় 550 কোটি হলো অমুসলিম। আরো সহজ ভাষায় বললে 200 কোটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে, আর 550 কোটি মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে। আর একটু সংক্ষেপে বললে 200 কোটির মধ্যেও সব 200 কোটি এগুলো বংশীয় মুসলমান। ওরা মুখে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতা, আমার মডেল, কিন্তু কাজে করবে বলে শয়তান আমার নেতা, আমার মডেল। ঠিক না বেঠিক? আমার ক্যালকুলেশনে এই পৃথিবীর প্রায় 650 কোটির কাছাকাছি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে, আর 100 কোটি মানুষের কিছু কম বেশি এরা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে। ১৫০০ বছর যাবত এই শত শত কোটি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধের মানুষগুলো আমার নবীর চরিত্রের মধ্যে কালিমা লেপন করার চেষ্টা করে যাচ্ছে। আমার নবীর কোনো একটি চারিত্রিক দুর্বলতা ধরা যায় কিনা, বের করা যায় কিনা এই মেহনত করে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ ১৫০০ বছরে
এই শত শত কোটি মানুষ আমার মডেল, আপনার মডেল, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের চারিত্রিক একটি দুর্বলতা এই পৃথিবীর মানুষ বের করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। ভাইরা আমার,